এই দেখো সকাল সকাল ইনি আমার ঘুম ভাঙাতে চলে এসেছে। এখন বাজে 5:45। তোমাদের দাদা ভাই নাক ডাকছে, নাক ডাকার আওয়াজ শুনতে পেলে তোমরা কেউ? যদি শুনতে পেয়ে থাকো কমেন্ট করে জানাও। গুড মর্নিং এভরিওয়ান। তো ফাইনালি আমি ঘুম থেকে উঠে পড়লাম, তবে তখন 6:45-র সময় উঠিনি। এখন বাজে সকাল 8:30। এই 8টার সময় আমি উঠলাম। উঠে আগে গরম 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 1 কাপ চা করে নিলাম। এখনও গলা ব্যথাটা কমেনি আমার, ওই খুসখুসে কাশি লেগেই থাকে। তো একটু আদা দিয়ে চা করেছি, যেটা প্রত্যেকদিন সকালবেলায় আমি খেয়ে থাকি। বলে বলে আমি ক্লান্ত, তোমরাও হয়তো শুনে শুনে ক্লান্ত হয়ে গেছো। এই যে চাটা না আজকে এই কলের জল দিয়ে করেছি, ওই জন্য একটু ঘোলারে টাইপের হয়েছে। আর এই ফিল্টারের জল দিয়ে করলে একদম পরিষ্কার কাচের মতন হয়, ঝকঝকে জল থাকে। আর মানে চাটা কাচের মতো নয়, চায়ের কালারটা একদম সুন্দর হয়, লিকারের যে লাল কালারটা সেরকম হয়। তো একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম, মুড়ি দিয়ে চা দিয়ে খেলাম। আর তোমাদের দাদাভাই এখন বাজার করে এনে দিল। এখন বাজে সকাল 11টা। এতক্ষণ আমি কি করছিলাম, ওই ঘরের টুকটাক কাজকর্ম করছিলাম, সকালের সমস্ত কাজকর্ম ছিল সেগুলোই করলাম। আর বাজার এনেছে দেখতেই পাচ্ছ, বেতো শাক, তারপরে ধনেপাতা, পেঁয়াজকলি, কাঁচা লঙ্কা, টমেটো এসব নিয়ে এসছে। আর মাছ এনেছে। তো এখন সবজি যেগুলো রান্না করব সেগুলো এখন বাইরে থাকবে, আর ফ্রিজে ঢোকাবো। ধনেপাতা ফ্রিজে ছিল, মানে আগের দিনের আনা, সেইগুলো বের করে রাখলাম। আর আজকের যেটা টাটকা সেটা ফ্রিজে রেখে দেবো। এই টমেটোগুলোর থেকেও একটা রাখলাম বাইরে, আর ফ্রিজে রাখবো। পেঁয়াজকলি আগের ছিল ফ্রিজে, আর আবার আজকে নিয়ে এসছে। তো এই কয়েকটা রাখলাম ভাজা করব বলে, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো। কারণ এতটা ভাজা করলে আমাদের দুজন মানুষ, এতটা তো লাগে না। বাবাও বাড়িতে নেই, বাবা এখন 2-3 দিন থাকবে। 2-3 দিন না, 2 দিন হয়তো থাকবে। আজকের দিনটাও থাকবে, কালকে হয়তো আসবে বাড়িতে। তো এইগুলো রেখে দিলাম। আর শাক রান্না করব না আজকে, কারণ কালকে যেই পুঁই শাক রান্না করেছিলাম সেটা আছে। আর ওই বাড়ির দিদিভাইরা পালং শাক দিয়েছিল, সেটাও আছে। তো 2 রকম শাক রয়েছে। আবার কি শাক করলে ভালো লাগে বলো তো? তার থেকে থাক, কালকে করবো খুনি। তোমাদের দাদাভাই তো আর জানে না যে কোনটা কি আছে, ওই জন্য ও নিয়ে আসে, ওর ইচ্ছা মতো বাজার করে এনেছে, আমি রান্না করি। সবজি বাজারটা কি আনতে হবে কি না সেটা আমি বলে দিই না, ও নিজের পছন্দ মতোই আনে। তবে মাছ, মাংস, ডিম কি আনবো সেটা ফোন করে প্রত্যেকদিন বাজারে গিয়ে। তো আমি বললাম আজকে মাছ আনো, সে যেটা ইচ্ছা তোমার মাছ আনো। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে যখন বেরিয়েছে বাজারে, বলে গেছে যে দেশি মুরগির মাংস আনবো। তারপরে আবার বাজারে গিয়ে মনে হয় মাছ পেয়েছে, ওই জন্য ওর ওর পছন্দসই মাছ পেয়েছিল। আজকে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, ছাড়োটা ট্যাংরা মাছ। ওই জন্য মাংস আনার ডিসিশান চেঞ্জ করে মাছই নিয়ে এসছে। তো এই মাছের জন্য আলু পেঁয়াজ কাটলাম, আর ওই পেঁয়াজ কলি দিয়ে, উচ্ছে দিয়ে, আর আলু দিয়ে ভাজা করব। আর ভাবছো যে উচ্ছে কেন দিচ্ছি, আসলে একটা উচ্ছে অনেক দিন ধরে রয়ে গেছে, এবার ওটা যদি ঘরে রেখে দিই না, ওটা পচে যাবে। আর একটা উচ্ছে আলু দিয়ে ভাজলে সে কটটুক হবে, আর ছোট্ট সাইজের উচ্ছেটা ছিল, ওই জন্য ভাবলাম আমি ভাজার মধ্যে দিয়ে নিই, অত বোঝা যাবে না। ছোট্ট একটা উচ্ছে আছে, পেঁয়াজকলি, আলু, আর কী দিয়েছি যেন, মটরশুঁটি। মটরশুঁটিগুলোও ঘরে থেকে থেকে কেমন একটা শুকিয়ে আসছিলো ফ্রিজে থেকে থেকে, ওই জন্য ভাবলাম ভাজার মধ্যে দিয়ে দিই, ভালো লাগবে। বেশ পাঁচমিশালি তরকারি বা পাঁচমিশালি ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। আর এই শশাটা ছিল, এটাও ছুলে নিলাম, ছুলে কেটে নেবো। এইটা দিয়ে না, এই পিলারটা দিয়ে শশাটা মানে খুব সুন্দর ছোলা যায়, কিন্তু আলু ছোলা যায় না। আলুর গায়ে কেমন দাগ 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 হয়ে যায়, ওই জন্য ওটা কোনো কাজেই আসবে না। স্যালাড কাটার সময় ওটা লাগবে, তাও আবার শুধু শশা। আর এবার মাছটাকে ধুয়ে নিলাম। এটা হচ্ছে ঝাল ওঠা ট্যাংরা মাছ, অনেকে আবার এই মাছটাকে রিঠে মাছ বলে। তবে আমি ছোটোবেলার থেকে এটাকে জেনে এসেছি ছাল ওঠা ট্যাংরা মাছ। এটা আমার শ্বশুরবাড়িতেও তাই বলে, আমার মার বাড়িতেও তাই বলে। রিঠে মাছ ওই ইউটিউবেই অনেকের ভিডিওতে আমি দেখেছি যে এই মাছটাকে রিঠে মাছ বলা হয়, তাই আমি এখন দেখে দেখে সেটা শিখে গেছি আর কি নামটা। তো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে সমস্ত সবজি কেটে রেখেছি। আজকে আবার আদা রসুন পেস্ট করতে হবে, আদা রসুনগুলো এতক্ষণ ধরে বসে বসে কাটলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকে পেস্ট করব। আর ওইদিকে ভাজার জন্য কাটা আছে, আর মাছে যা দেবো আলু পেঁয়াজ টমেটো ধনেপাতা এগুলো কেটেছি। আর স্যালাডের জন্য কেটেছি পেঁয়াজ আর শসা। ব্যাস কাটা কোটা সব কমপ্লিট। এবার মশলাটা বেটে নিলাম।
এই যে দেখো এক চুটকিতে মশলা বাটাও হয়ে গেছে, এর মধ্যে একটুখানি টমেটো দিয়েছিলাম, ওই জন্য এরকম একটু লাল লাল কালার হয়েছে। আসলে আদা রসুনের পেস্ট আলাদা করেছি, করে সেটা আবার ফ্রিজে রেখে দিয়েছি, তার মধ্যে আবার খানিকটা পেস্ট নিয়ে আর একটু পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে মাছের জন্য মশলাটা করে নিলাম, যেটা ওই মিক্সিতে দেখলে। আর এখন এই যে রান্না বান্না সব কিছু কমপ্লিট আমার। আজকে একটু শর্টকাটে ব্লগটা করেছি, বুঝেছো, সমস্ত কিছু কাজ শেয়ার করিনি। আর এই হচ্ছে ভাজাটা দেখাচ্ছে একটু কম, কারণ এর থেকে একটু তুলে রেখেছি, ওই দিদি ভাইদের তরকারি দিই না আমরা, আমাদের বাড়ির থেকে ওই বাড়িতে তরকারি যায়, ওই বাড়ির থেকেও আসে, ওই জন্য। আর এই হচ্ছে মাছের ঝোল। এই মাছে না প্রচণ্ড পরিমাণে তেল বেরোয়, আমি কিন্তু এত তেল দিয়ে কোনো রান্না করি না, তোমরা দেখেছো, কিন্তু এই খাসির মাংস আর এই চর্বি দেওয়া মাছ, এর থেকে না রান্না করার পরে এত তেল বেরোয়, ভালো লাগে না, ওই জন্য একদম লাল তেলে তেলে হয়ে গেছে। আর এই যে কালকের পুঁই শাক ছিল, আর ওইটাই ঝুড়িটায় আগের দিনের তরকারি সব ঢাকা রয়েছে। আর এইটা এই দিদি ভাইয়ের বাড়ির থেকে এই মাত্র দিয়ে গেল, না 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 সরি, এটা আমি দিতে যাব এখন দিদি ভাইদের বাড়িতে, মাছের ঝোল আর ওই ভাজাটা। আর ওই বাড়ির থেকেও আসবে তরকারি, সেটা আসুক তারপরে দেখাবো খুনি। আর এদিকে বাইরে কয়েকটা জামা কাপড় কেচে দিলাম, কেচে মেলেও দিলাম আমি। তোমাদের দাদাভাই জিন্সের প্যান্ট ট্যান্ট ছিল, আমার একটা স্কার্ফ, তো আমরা কদিন পরে ঘুরতে যাব, ওই জন্য ধুয়ে কেচে নিচ্ছি জিনিসপত্রগুলো। তো চলো আমি স্নান করে আবার আসছি। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে কালকে ভিডিও করেছিলাম মঙ্গলবারে, আজকে হচ্ছে বুধবার। তোমরা কি কেউ বুঝতে পারছো? সব কিছু কিন্তু চেঞ্জ। এখন 3:30 বাজে। এই যে তো দুপুরে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। রান্না বান্না বলতে কালকে যা দেখলে, মাছের ঝোল আর ভাজা করেছিলাম একটা, আর আজকে করেছি ওই কালকে যে বেতো শাকটা এনেছিল, এই ব্লগেই দেখলে, তো ওই বেতো শাকটা রান্না করেছি, আর মুসুরির ডাল করেছি, আর বেগুন ভাজা করেছি এবেলা। আর কালকের মাছ ছিল, 4 পিস মাছ ছিল, তাই আমি খেলাম আর তোমাদের দাদাভাইয়ের জন্য রাখলাম। ও এখনও আসেনি, ও একটু কাজের জন্য ব্যস্ত আছে, আজ একটু দেরি হবে। তো আমি শ্যাম্পু করে স্নান করলাম, করে পুজো দিলাম, পুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন চুলটা এখানে বসে বসে একটু শুকাবো। ওপর থেকে চুল শুকিয়ে গেছে, 2টোর সময় স্নান করেছি, কিন্তু এখন শীতকাল না, মানে তাড়াতাড়ি শুকাতে চায় না, ভেতরগুলো ভেজা রয়েছে। তাই একটুখানি জানলায় বসবো, বেশ রোদ আসছে, আর স্নান করে উঠেছি তো, ভাত খেয়েছি, আরও যেন ঠান্ডা লাগছে বেশি। আর কালকে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি, মানে এত আলস্যি লাগছিল আমার, আর মানে আর ভিডিও করাই হয়নি। আলস্যির চোটে সেই দুপুরবেলা যে খেয়ে দিয়ে ঘুমিয়েছি, মানে শুয়েছি, মানে কম্বলের তলায় গেছি, আর বেরোতে ইচ্ছা করেনি। কালকে রাত প্রায় 8:30টার সময় উঠে চা খেয়েছি, মানে সন্ধ্যের চা খেয়েছি 8:30টায়, আর ভাত তো খেতে খেতে সেই 11:30টায় বাজে। তোমাদের দাদাভাই আসলো, খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য আর কালকে ব্লগ কন্টিনিউ করিনি। আজকে ওই জন্য মিস হয়ে গেল ব্লগ দেওয়া, মানে ভাবলাম থাক একটা দিন একটু রেস্ট নিই, অনেকক্ষণ এখানে বসে থাকবো। তারপর তোমাদের দাদাভাই দেখি কখন আসে, ও হয়তো 4:30টার মধ্যে চলে আসবে। চুলটা একটু শুকোলে তারপরে যাবো একটু শোবো, কারণ চুল না শুকালে না বালিশে শুলে বালিশটাও যাবে ভিজে, আর আমার ঠান্ডাও লেগে যাবে। ওই জন্য এই দিকটায় সূর্যটা এই পেছন দিকে রয়েছে, এবার এই দিকে পেছন দিয়ে বসলাম, তাহলে পেছনের চুলটা শুকিয়ে যাবে। আর আমি সূর্যের দিকে না মুখ করে আবার মানে চোখ দিয়ে তাকিয়ে বসতে পারি না, মাথা যন্ত্রণা করে, আবার বেশিক্ষণ রোদে বসতেও পারি না। এখন এই পড়ন্ত রোদ, 3:30 বাজে, রোদ চলে যাচ্ছে, তো আর আধা ঘন্টা মতো রোদ থাকবে, 4টে পর্যন্ত, তারপর আর থাকবে না। ওই জন্যই বসতে পারলাম, নইলে আর রোদেও বসতে পারতাম না। যেহেতু কালকে আর ভিডিও কন্টিনিউ করিনি, আজকে ভাবলাম কালকে যেখানে শেষ করেছিলাম তারপরের থেকে স্টার্ট করবো ভিডিওটা, তাই করলাম। আজকে সকালের দিকে আর কিছু শ্যুট করিনি, এই দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসলাম। আর আমরা এক জায়গায় ঘুরতে যাব, আর সেটারই প্ল্যানিং চলছে এখন। তো আজকের থেকে দেখবো প্যাকিং করাটা শুরু করতে হবে। এখন দেখি যদি ঘুরতে যাই তাহলে আবার একদিন হয়তো ব্লগ বন্ধ থাকতেও পারে, কারণ আমার ফোনের যা নেট থাকে সেই নেটে ভিডিও আপলোড করা যায় না। এখন তো ঘরে তো ওয়াইফাই আছে বলে তাড়াতাড়ি হয়ে যায়, আর ঘুরতে গেলে দেখবে ওই এডিট করে পোস্ট করতে গেলে এটাই ঝামেলা হয়ে যায়। দেখি, যদি চেষ্টা করব, পারলে দেবো, আর কেউ বড় ব্লগ না দিতে পারলেও মিনি ব্লগ দেবো ছোটো ছোটো। বাবাই আজকে বাড়ি আসবে, বাবাই কালকেও আসেনি, বলেছে কদিন থাকি, আর আবার তো ঘুরতে চলে যাবো, দিদাবাড়ি থাকতে পারবো না, তারপরে তো আর তো স্কুল খুলে যাবে, আর জানুয়ারি পড়লে তো স্কুল খুলে যাবে। কালকে রাত্রেবেলা বসে বসে নেল পালিশ পরেছি, ওই পিঙ্ক কালারটাই পরেছি, যেটা পরা ছিল সেটাই আবার পরেছি।
ও, এখানে আলোতে এরকম হচ্ছে, আমি হচ্ছে কি মানে নেল পালিশ পড়েছে উঠে গেল নাকি, সামনের থেকে দেখছি ঠিক আছে, আর এইভাবে দেখলে দেখো মনে হচ্ছে ওপর থেকে উঠে গেছে, এই যে কেলে আঙুলটা আলো পড়েছে তো ওই জন্য। দেখি আজকে আবার বিকেলে বাজারে যেতে হতেও পারে, মা আসবে বাবাইকে নিয়ে বিকেলবেলা, আর বাজারে যেতে হবে কি না এখনও ঠিক নেই। আমরা ঘুরতে যাব প্ল্যান করেছি তো, তার জন্য একটা ব্যাগ দরকার। ব্যাগ রয়েছে, ট্রলি রয়েছে, তবে ট্রলিটা হয়ে যাবে বেশি বড়, আর যেই ব্যাগ রয়েছে সেটা হয়ে যাবে বেশি ছোট। ওই জন্য একটা এমন সাইজের ব্যাগ কিনতে হবে যেটা একদম পারফেক্ট হয়, মানে মিডিয়াম সাইজের ব্যাগ কিনতে হবে। আমাদের তিনজনের জামা কাপড় দুদিনের জন্য মানে ধরে যায় সেরকম। তো আর আমাদের সাথে আমার শাশুড়ি মাও যাচ্ছে, আবার মাও যাচ্ছে, দুজনেই যাচ্ছে। কারণ আমরা যাব হচ্ছে তারাপীঠ, আর তারাপীঠটা ঘুরবো, আর ইচ্ছা আছে বোলপুর শান্তিনিকেতনও ঘোরার। তো তারাপীঠে তো আমাদের মানসিক করা রয়েছে, তাই জন্য পুজো দিতে যাবে তোমাদের দাদা ভাই। আর শান্তিনিকেতনে যাওয়ার আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, সেই জন্যই ভাবছি যাব। তো যেহেতু পুজো দিতে যাচ্ছি আর এরকম একটা ঠাকুরের স্থানে ঘুরতে যাচ্ছি, ওই জন্য ভাবলাম দুজনকে নিয়ে যাই, দুই বিয়ানকে নিয়ে যাই, তাহলে ওরাও মানে ঘুরে আসতে পারবে। এমনিতে তো একা একা যায় না, আমার শাশুড়ি যায় না, আমার মা তাও কয়েকবার তারাপীঠ যায়নি, কোথাও কোথাও যে আগের বার গেছিলো বৃন্দাবন, তারপরে দীঘা পুরী এসব ঘুরে এসছে, কিন্তু আমার শাশুড়ি কোথাওই যায় না, মায়াপুর বোধহয় গেছে। তো ভাবলাম যে যাচ্ছি যখন নিয়ে যাই, আর আমিও তো কোথাও যাই না, দেখেছো আমি মানে এই ফার্স্ট টাইম এত দূরে যাচ্ছি। কলকাতার ওপাশে আর আমি কোনো জায়গায় যাইনি, মানে কলকাতা থেকে আর বেশি দূরত্বে আমি কোথাও যাইনি না। ওই মাঝে একদিনকে গেছিলাম বিয়ে বাড়ির নেমন্তন্ন নবদ্বীপ, নবদ্বীপটা একটু কলকাতা থেকে দূরেই আছে, অন্য সাইডে অন্য লাইনে, তবে একটু দূরেই পড়েছে, আমার তো দূরেই লাগলো। তো যাই হোক, চলো যাই, আবার বিকেলে আসি, সন্ধেবেলা আসবো খুনি তোমাদের সাথে, সামনে বাবা এই মা আসুক ওরা সবাই। দেখি যদি বাজারে যেতে বলে তোমাদের দাদাভাই তাহলে যাব, আর না যদি যেতে বলে তাহলে ও কিনে নিয়ে আসবে ব্যাগ। আর সেরকম কিছু আমার কেনাকাটি নেই, মানে ঘুরতে যাব বলে যে স্পেশাল কোনো কিছু কেনাকাটি থাকে, শপিং থাকে, সেসব সেরকম কিছু মনে পড়ছে না কেনার মতো, ওই জন্য নেই। যদি মনে পড়ে কিনে নেবো খুনি। হ্যাঁ, এখন চলো আমি একটু বসি। দেখো রোদ্দুরটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এই তোমাদের সাথে কথা বলা শুরু করেছি আমি, তার মধ্যেই দেখো রোদ প্রায় চলে যাচ্ছে। তো একটুখানি বসে থাকি যতক্ষণ রোদ থাকে। ওই যে আমার মাথার পরে আছে এখন সূর্যটা, পরে আসছি সন্ধ্যেবেলা, দেখতে থাকো। গুড ইভিনিং গাইস, এখন সন্ধ্যে 6টা বাজে। এতক্ষণ আমি একটু শুয়েছিলাম, তো এই উঠলাম, ঘুমোইনি যদিও, জেগেছিলাম। এখন যাব একটু ফ্রেশ হব, সন্ধে দেবো। আর বাবা আর মা এখনও আসেনি, তোমাদের দাদাভাই বেরিয়েছিল, সেই ব্যাগ কেনার কথা বলছিলাম না, তো আমি আর যাইনি, তোমাদের দাদাভাই নিয়ে এসে দিল। হয়েছে ও এসে বেলটা বাজালো, মানে উঠলাম একটুখানি, মানে চোখটা লেগে এসেছিলো সবে। তোমাদের দাদাভাই বাড়ি আসলো প্রায় 4:30টার সময়, এসে স্নান করলো, খেলো না, আর খেয়েই এসেছিলো, যেখানে কাজে গেছিলো আর কি, খেয়ে দিয়ে এসেছিলো। তো এখন আবার বেরোলো, ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোলো, আর বেরিয়ে এই ব্যাগ কিনে এনে দিল। আমার আর ঠান্ডায় যেতে ইচ্ছা করলো না, শুধু তো এই ব্যাগের জন্যই যাওয়ার দরকার ছিল বাজারে, তা আমি আর ঠান্ডার মধ্যে বেরোলাম না। এমনি শ্যাম্পু করেছি, আজকে যদি আবার ঠান্ডায় বেরোই তারপরে শরীর খারাপ করলে আবার ঘুরতে যেতে পারবো না, ওই জন্য আর গেলাম না। তোমাদের দাদাভাই এই ব্যাগটা এনে দিল, এমনি ছোটো সাইজের ব্যাগ যেটা বলছিলাম আর কি লাগবে সেরকম, কিন্তু অনেকটা স্পেস আছে দেখলাম। তো যাই আমি ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়ে নিই, ততক্ষণে হয়তো মা চলে আসবে বাবাইকে নিয়ে। ওরা আসলে তারপরে হচ্ছে চা করবো, চা না কফি করবো, অনেকদিন কফি খাওয়া হয় না, কফি খাবো। তো চলো দেখতে থাকো। এই বাবা দরজাটা দেখো আমি বন্ধও করবি, দাদা এই গেল বেরিয়ে, ব্যাগ দিতে এসেছিল তাই দরজা খুলেছিলাম, দরজা খোলা রাখলেই মশা ঢুকে যাবে, এখন সন্ধ্যে যাচ্ছে। চলো একটু হাত মুখ ধুয়ে নিই, ফ্রেশ হয়ে নিই। তো এই যে গাইজ এখন মা আর বাবাই আসলো, এই তোমাদের সাথে কথা বলে আমি ফ্রেশ হয়ে সন্ধ্যে দিলাম, আর তখনই আসলো ওরা। তো আমি এই যে কফি করেও নিয়েছি, আর আমি আর মা খাচ্ছি। আর বাবাই বাড়িতে এসে কি খেলো জানো, ডিমের ঝোল দিয়ে ভাত খেলো। দিদা ডিমের ঝোল এনেছিল আর আমি ডাল করেছিলাম, তাই দিয়ে ভাত খেলো।
তো গাইজ এখন বাজে রাত 8:30, না 9টা বেজে গেছে। মা বাড়িতে চলে গেল, বাবা এখন কম্বলের তলায় ঢুকেছে, আর আমি এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় সব গোছগাছ করছি, প্যাকিং হবে। এবার এখানে বের করেছি এতগুলো ঠিকই, কিন্তু এখন এখান থেকে বাছাই করে করে এই ব্যাগটাই ঢোকাতে হবে। তাই এখন নিলাম এই ব্যাগটা, তোমার দাদা ভাই তো কিনে আনলো এই সন্ধ্যেবেলা গিয়ে, দেখি এর মধ্যে কতটা ধরে সেটাই এখন নেব। আর মাকেও বলে দিলাম যে তোমার জামা কাপড় তুমি গুছিয়ে নিও একটা ব্যাগে, শাশুড়ি মাও তাই করবে। ওদের দুজনের ব্যাগ ছোটো ছোটো বলেছি, 2টো ব্যাগ নিও, আর আমাদের 3জনের এইটার মধ্যে যতটা ধরে ততটাই নেব। আমরা হয়তো ওই 2 দিনের ট্যুরে যাচ্ছি, তো চলো দেখি কতটা কি গোছানো যায়, গুছিয়ে নিই, তারপরে আসছি আবার। হ্যাঁ, দেখতে থাকো। তো গাইজ এই যে ব্যাগ গোছানো কমপ্লিট, আর ঘরে হালকা একটা লাইট জ্বলছে, কারণ আমি একটু শুয়েছিলাম, আমার প্রচণ্ড মাথা ধরেছে। আর বাবা এখানে ঘুম দিচ্ছে, আমি ভাত বসিয়েছিলাম, ভাত হয়েও গেছে, এখন ওয়েট করছি তোমাদের দাদাভাই আসলে খেয়ে ঘুমাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।